চলো আজকে তোমাদের সঙ্গে একটা মজার ব্লগ শেয়ার করি। আর জানো তো অনেকদিন ধরেই ভাবছিলাম এই জায়গাটাতে যাব, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না। তো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল আর পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। সবার প্রথমে পৌঁছে গেলাম আমরা হলো জাংপানা ওয়াটারফলে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই জায়গাটাতে আসবো, জানো তো আর কিছুতেই আসা হচ্ছিল না। আজকে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম, দেখো পাহাড়ের পথে রাস্তার মধ্যে আমার নাটক দেখতে পাচ্ছ তো। এখানে কিন্তু গানের আওয়াজ তো কিছু শুনতে পারবে না তোমরা, ঝিঝি পোকার ডাক শুনতে পারবে খুব। কি গানে নাচ করছিলাম বলো তো? না চোর নিওর কে यार কে দিল পরদেশি হো গয়া। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম কার্শিয়ংয়ে। ওখানে এত ঝিঝি পোকার আওয়াজ ছিল যে মাথার উপরে ধরে যাচ্ছিল। দেখো দেখো দেখো, এগুলো কি গানের শুট হচ্ছে না কি হচ্ছে? এই তো হাওয়াতে উড়ে যাবে এখন। বাই বাই বন্ধুরা, আজকে ঘোরার সুযোগ পেয়েছি, ভালো করে ঘুরবো, তারপরে বাড়ি যাব। কমসে কম 100টা ছবি তুলবো, তারপরে বাড়ি যাব। তারপরে এখন চলে আসলাম হর্নবিল পার্কে। এখানে এসে এই যে কাচের কি ছাতার মাথা বলে এটাকে, তো এখানে ওঠার সময় প্রচন্ড মাথা করতেছে তো। হ্যাঁ বলে কোচা মানে বাচ্চাকে সামলায় বলছে উঠাই দা, এত বড় হয়ে যাবে মাথা করতেছে। চারি দাও হিলতেছে কেন? হিলে তো বাপরে, আমার মাথা ঘুরে গেল। রুকো যারা সবার করো। তারপর উপরে ওঠার পর সুন্দর তো লাগছিল খুব দেখতে, কিন্তু ভয়ও লাগছিল খুব। তারপরে একটুখানি ঢং টং করে একটু ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম খুব মনে মধ্যে সাহস নিয়ে। আর জানো তো নামার সময় একই অবস্থা, সেই মাথা ঘোরানো। তারপর আমি আর নিচেই তাকাই নেই, একদম উপরে তাকিয়ে ক্যামেরা অন করে এভাবে নামছিলাম। তারপর অনেক কষ্ট মষ্ট করে নামলাম। নামার পরে তারপরে হর্নবিল পার্কের ভিতরে গেলাম। তো এখানে বেশ ভালোই লাগলো, আর সুন্দর গান বাজছিল, বেশ পরিবেশটা ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর তার মধ্যে এরকম পাহাড়ের মধ্যে একটা পার্ক, বেশ ভালোই ছিল। তারপর আবার পার্কের ভিতরে চলে এসে এই যে আবার শুরু হয়ে গেল একটু ঢং। রুকো যারা সবার করো। তারপর পার্কের ভিতরে ছিল একটা দোলনা, যেটা ফুল দিয়ে মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো ছিল। সেখানে একটুখানি দোল রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখনই নিয়ে যাবে, তখনই করে নিলাম। कैसा लगा मेरा मजाक? অনেক হাসাহাসি হয়ে গেছে ভাই, এবার পেট পুজো করার পালা। ঘোরা অনেক হয়ে গেছে, চলো তাহলে টাটা।